নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখুন ফুলকপির একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তো ফুলকপি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে নিরামিষ ফুলকপি রান্না করে দেখুন। মাছ মাংস ফেলে দিয়ে শুধু এই নিরামিষ একটা পদ দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য দেখুন আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আর ফুলকপিটা এখন কিন্তু শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি বেরিয়েছে। আর এই ফুলকপি দিয়েই আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি বানাবো। আর এই রেসিপি গন্ধে পুরো বাড়ি ম করবে, এতটাই সুস্বাদু হয়। তো ফুলকপির প্রথমে দেখুন এইভাবে ডাঁটাটা কেটে নিয়েছি। আর প্রতিটা পিস দেখুন এইভাবে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে দিলে সুন্দর হয়ে বড় বড় হয়ে দেখুন ফুলকপির যে ফুলগুলো সেগুলো সুন্দরভাবে ছেড়ে যাবে। আর এইভাবে একটা একটা করে দেখুন ছুরির সাহায্যে কেটে আমি ফুলগুলোকে এইভাবে আলাদা করে দিয়েছিলাম। তারপরে এভাবে একটু ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ খুব বেশি বড় রাখবো না, তার জন্য একটু ছোট ছোট করে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। প্রত্যেকটা ফুলকপির মাঝখানে একটু এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাহলে ডাঁটাটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন সব ফুলকপিগুলো আমার সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে, তার জন্য এইটাকে একটা প্লেটের মধ্যে রেখেছি এবং ফুলকপিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এবারে এই ফুলকপিগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি। আর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। সমস্ত ফুলকপিগুলোই আমি কিন্তু এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। একদম ইউনিকভাবে আজকে আমি ফুলকপির রান্নাটা করব, তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আর একটা বড় টমেটো দেখুন একটু মাঝখানে এভাবে কাট লাগিয়ে দিয়েছি, আর সেই টমেটোটাও দিয়ে দিয়েছি। আর এখানে 4টে মতো কাঁচা লঙ্কা আছে, একদম কাঁচা লঙ্কার কিন্তু বোখা সহই আমি কিন্তু এইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য 1 চিমটে পরিমাণে হলুদের গুঁড়ো। আর লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে সব কিছু দিয়ে আর একদম নাড়াচাড়া করব না, এইভাবেই কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট কুক করে নেব। তো 5 থেকে 10 মিনিট পর ফিরে আসছি, দেখুন জলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে এইভাবে নাড়া দিয়ে দিলাম। প্রথমে কিন্তু একদম নাড়া দেবেন না, হলুদ লবণ আর সব কিছু দিয়ে ওইভাবেই কিন্তু ঢাকনা দিয়ে দেবেন। প্রতিটা স্টেপ আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এইভাবে সেদ্ধ করে নিলাম, তাহলে ফুলকপির যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর ফুলকপিটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর দেখুন এখানে সুন্দরভাবে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু জল ছাড়িয়ে এবারে ফুলকপি, কাঁচা লঙ্কা, টমেটো যা কিছু আমি দিয়েছিলাম সবগুলোই আমি এভাবে ছান্তার সাহায্যে ছেঁকে আমি এবারে জলের থেকে তুলে নিচ্ছি। আর এবারে এই জলটা আমি ফেলে দেব। এখন দেখুন একটা পাত্রের মধ্যে এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে আপনাদের কাছে ফিরে আসব। এখন দেখুন ফুলকপিটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। আর সেদ্ধ টমেটো আর যে লঙ্কাগুলো আমি দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সাইডে সরিয়ে রেখে দিলাম। পরে আমি এগুলো কি কাজে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখানে দেখুন বেশ পরিমাণে একটা বড় আলুকে আমি এইভাবে বড় বড় ডুমো ডুমো করে মাংসের ঝোলের যেভাবে আলু কাটে সেইভাবেই আমি কেটে নিয়েছি। এখানে দেখুন এবারে মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা আর সেদ্ধ কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কাটা আমি সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ কাঁচা লঙ্কার আমি বখাগুলোকে এইভাবে ছিঁড়ে দিলাম। আর ওটাকেও মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে, আর সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দেব। তো তার আগে একটু লবণ দিয়ে দেবেন অবশ্যই, তাহলে দেখবেন মশলার পেস্টটা খুব সুন্দর হবে। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর একটা আদা আর কাঁচা লঙ্কা জিরের একটা পেস্ট আমি বানিয়েছি। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাটা আমি যে সেদ্ধ করেছিলাম তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর বাকি 2টো আমার পরে কাজে লাগবে। আর যে টমেটোটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই টমেটোর এভাবে খোসাটা দেখুন ওপরে ছাড়িয়ে নিয়েছি, আর টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই গোটা টমেটোটাকেও আমি একটু পেস্ট বানিয়ে নেব। তো এটা একটা মিক্সির মধ্যে দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর টমেটোটা এইভাবে একটু পেস্ট করে নেব। তো দেখুন এখানে টমেটোটাও সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল।
আর তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব। এই পর্যায়ে দেখুন তেলটা ভালো করে গরম হয়ে যেতে কেটে রাখা যে আলুগুলো ছিল এবারে একে একে সব আলুগুলোই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আলুটা যদি এইভাবে তেলে ভেজে রান্না করেন রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ বেড়ে যাবে। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু লবণ আর 1 চিমটে একটু হলুদের গুঁড়ো, তাতে কালারটা বেশ সুন্দর আসবে। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন আলুর কালারটা খুব সুন্দর হবে। আর এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে যদি আপনি আলুটা ভেজে নেন তাহলে 95% আলু কিন্তু এই তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেলে দেখবেন একদম সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। তার জন্য এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আর আলুর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার এসেছে, আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে এই আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো এখন একটা আমি হাতা নিয়েছি, সেই হাতার সাহায্যে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আলুটা ভেজে নিলে আলুটা কিন্তু 95% এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এবারে যে সেদ্ধ করে রাখা ফুলকপিটা, সেই ফুলকপিটা এখন ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একেবারে লালচে করে ফুলকপিটা ভেজে নিতে হবে। ফুলকপিটা যত সুন্দর ভাজবেন রেসিপির স্বাদটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। তার জন্য আমি যখন ফুলকপিটা একটু ভাপিয়েছিলাম তখন কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, যাতে ফুলকপিটা ভেঙে যায় বা গুঁড়ো হয়ে যায়। এই রকম পর্যায়ে 5 থেকে 10 মিনিট একটু ভাপিয়ে নিয়েছিলাম। তাতে দেখবেন ফুলকপিটা খুব সুন্দর ভাজাও হবে আর সুন্দর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। ওর যে ডাঁটিটা অনেকটা সময় সেদ্ধ হতে সময় লাগে, কিন্তু এইভাবে রান্না করলে একেবারে খুব তাড়াতাড়ি চটজলদি হয়েও যাবে। তো এখন দেখুন ফুলকপির গায়ের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, ফুলকপিটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। একটা আলাদা পাত্রের মধ্যে আমি ফুলকপিটাকে এইভাবে তুলে নিচ্ছি। তো এখনও দেখুন কড়াতে অনেকটা পরিমাণ তেল রয়েছে, আর এই তেলের মধ্যেই আমি কিন্তু বাকি রান্নাটাই করে নেব। তার জন্য ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচের থেকে বেশি একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতাকে আমি মাঝখান থেকে 2 হাতখানা করে দিয়েছি সেই তেজপাতাটা। আর তেজপাতা আর জিরেটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে, দেখুন জিরে ভাজার একটা খুব সুন্দর গন্ধ ভেসে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা। এইবারে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু কষাতে হবে। আর আপনারা সবাই জানেন যে আদার একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আদাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর সেই সেদ্ধ 2টো কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কা 2টো আমি রেখেছিলাম, যে বলেছিলাম যেটা পরে কাজে লাগবে, তো সেই সেদ্ধ কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, আমি আশা করছি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর দারুণ স্বাদ বন্ধুরা, ফুলকপি রান্নার গন্ধে গোটা বাড়ি মমো করবে। তো এইভাবে সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পর যে টমেটোর পেস্টটা আমি আলাদা রেখেছিলাম সেই পেস্ট করা টমেটোটাও এখন দিয়ে দিলাম। আর মশলার সাথে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে এবারে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তার জন্য মশলাটা একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নেবেন। আর এই পর্যায়ে দেখুন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি অ্যাড করছি এর মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু হিং। আর হিংটা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন নিরামিষ যে কোনো রান্নাতে একটু হিং দিলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে। তার জন্য আপনারা হিংটা অবশ্যই দেবেন। তো এইভাবে হিংটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর একটা সময় দেখবেন মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো সেই সময় পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। আর ভেজে রাখা আলুটা এখন ওই মশলার মধ্যে দিয়ে আগে ঘোটানাটা করে একটু কষিয়ে নেব, তাহলে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে প্রবেশ করবে, খেতে খুব ভালো লাগবে। তার জন্য মশলার মধ্যে আলুটাকে দিয়ে এইভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এখন দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে, মশলা থেকে তেল কত সুন্দর ছেড়েছে। আর একটা বাটির সাহায্যে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ জল, মোট 1.5 বাটি জল দিয়েছি। জলটা দিয়ে এবারে ঘোটানাটা করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর একটু কিন্তু কুক করে নেব, যাতে আলুর যে কিছুটা পরিমাণ বাকি ছিল সেদ্ধ হতে, এইখানে কিন্তু সেদ্ধ হয়ে যাবে।
তো এইভাবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে আমি কিন্তু এটাকে একটু ফুটিয়ে নেব, যাতে আলুটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে দেখুন ফুটে আসতে শুরু করে দিয়েছে। তো এখন দেখুন সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, আর আলুটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমি একটু কেটে দেখে নিচ্ছি, খুন্তির সাহায্যে দেখুন আলুটা সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন কিন্তু আলুটা একদম আর শক্ত নেই। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো, যে ফুলকপিগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো ফুলকপিটা অবশ্যই আপনারা এইভাবে পরে দেবেন, কারণ আগে থেকেই যদি মশলার মধ্যে ফুলকপি দিয়ে দেন তাহলে ফুলকপিগুলো যত নাড়া হবে তত কিন্তু ভেঙে যাবে, এইভাবে গোটা গোটা থাকবে না। তার জন্য মশলার মধ্যে কষিয়ে নেবেন, তবে সবার শেষে যখন আলু টালু সব সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময় আপনারা ফুলকপিটা দিয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেবেন। এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে আমি কুক করে নিয়েছি, আর এখন দেখুন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কোরানো নারকেল। আর নারকেল কোড়াটা দিলে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। একবার হলো এইভাবে ফুলকপির রেসিপিটা বানিয়ে দেখবেন, নিরামিষের দিনে একেবারে জমে যাবে। তাছাড়া অন্য দিনও যদি রান্না করেন তাহলে মাছ মাংস ফেলে দিয়ে সবাই এই নিরামিষ ফুলকপির রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে। তো এখন দেখুন বন্ধুরা রেসিপিটা মোটামুটি শেষ পর্যায়ে। তো এখন আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু বেশ কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু চিনি। তো চিনিটা দিলে খেতে ভালো লাগে, স্বাদটা ব্যালেন্স করবে, ঠিক সেই কারণে। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে আমার মনে হয় খেতে খুবই ভালো লাগবে। সামান্য একটু অল্প পরিমাণে চিনি দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম, আর 2 থেকে 3 ফুট মতো আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখন দেখুন রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে এসেছে, আর গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিয়েছি। আর দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর। আর আমার একটাও ফুলকপি কিন্তু ভেঙে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। তো কার কার আমার এই নিরামিষ ফুলকপি আলুর তরকারিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো একবার হলো বাড়িতে ট্রাই করবেন। তো আজকের মতো আমি আসি, টাটা বাই বাই। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম।